স্পেশালি আমরা আইআর সেন্সর নিয়ে পড়বো। লাইট অফ করে দেন তো সামনে, লাইট অফ করে দেন। আইআর সেন্সর এবং এর জন্য পোর্ট, এর জন্য কি কি ইকুইপমেন্ট লাগবে সেটা দেখবো। আল্ট্রাসনিক সেন্সর, আল্ট্রাসনিক সেন্সরের ইনফরমেশন, এক্সট্রা ইনফরমেশন, তারপরে পোর্ট, সাথে হলো এক্সপেরিমেন্ট রিলেটেড বিভিন্ন ইকুইপমেন্ট এবং ফাইনালি ডিসকাশন, যে আমাদের আসলে কি কি লিমিটেশন আছে বা আমরা কি কি কাজ করলাম, এই জিনিসগুলো ডিসকাশন পার্টে আসবে। তো সবার প্রথমে হলো সেন্সর কি, হোয়াট ইজ সেন্সর? এটা হলো একটা ইলেকট্রনিক ডিভাইস যেটা কি করে, কোন একটা ফিজিক্যাল প্যারামিটারকে কি করে, সেন্স করে। এবং ফিজিক্যাল প্যারামিটার কি হতে পারে, টেম্পারেচার, ঠিক আছে, হতে পারে লাইট, হতে পারে প্রেসার, ডিসটেন্স। আচ্ছা, প্রেসার কিভাবে হতে পারে এটা বলতে পারবেন, হোয়াট ইজ প্রেসার? যেমন হলো যে জাপানে একটা টেকনোলজি দেখছেন না, ওরা রোডে কিন্তু মানে এমন একটা সিস্টেম করছে, নরমালি যারা হলো মানে নরমাল পিপল যারা হেঁটে যায় আর কি রোডে, তো ওগুলা প্রেসের অপশন আছে আর কি। হ্যাঁ, যখন তাদের জুতার মানে পায়ের প্রেসটা পরে ওই ফুটপাতে বা হলো ওই রাস্তায়, তখন ওই যে প্রেসার যে সে দিল ওইটার পরে আউটপুটে সে একটা ইলেকট্রিসিটি জেনারেট করতেছে, ঠিক আছে। তো প্রেসারও কিন্তু কি হতে পারে, সেন্সিং একটা ফিজিক্যাল প্যারামিটার হতে পারে, ঠিক আছে। তারপরে হতে পারে ডিসটেন্স, ঠিক আছে। এটাকে কি করতে হয়, কনভার্ট ইট ইনটু ইলেকট্রিক্যাল সিগন্যাল। তাহলে এটাকে একটা ইলেকট্রিক্যাল সিগন্যালে আমরা কি করব, কনভার্ট করব। কেমন হতে পারে সেই কনভার্সনটা, 0 ভোল্ট, 5 ভোল্ট। 0 ভোল্ট যদি থাকে তাহলে এলইডি অফ, ব্রাজার অফ। যদি আপনার 5 ভোল্ট থাকে তাহলে ব্রাজারটা টিউন করবে, এলইডিটা জ্বলবে, ঠিক আছে। যদি কোনো মোটর থাকে সেটা চলবে, ঠিক আছে। আচ্ছা, যেমন একটা যদি আমাদের একটা প্রজেক্ট থাকে যে আরডিনো বেসড অটোমেটিক পার্কিং সিস্টেম, আল্ট্রাসনিক সেন্সর আমরা ইউজ করব। এই ক্ষেত্রে আমরা ফিজিক্যাল কোয়ান্টিটি কি, ডিসটেন্স, যে কতটুকু দূরত্বে আছে আসলে, আর মাইক্রোকন্ট্রোলার হিসেবে 1 থেকে 3 to 8 ফিট, আর আউটপুট হবে এলইডি বা ব্রাজার, যে খুব যদি কাছাকাছি চলে আসে ব্রাজারটা টিউন করবে। বা যতগুলো এলইডি আমি মানে এই করছি, সেটআপ করছি, সবগুলো জ্বলে উঠবে। ডিসটেন্স যত বাড়বে তখন তত সব এলইডি হলো অফ হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে নেক্সট আমাদের যেটা, সেটা হলো আইআর সেন্সর কি, হোয়াট ইজ আইআর সেন্সর? ইনফ্রারেড, হোয়াট ইজ ইনফ্রারেড? ইনফ্রারেড কি স্যার? একটা মানে লেজার রশ্মির মতো, যা আমরা সচরাচর খালি চোখে দেখতে পাই না, কিন্তু কোনো জিনিস অপারেটিং এর সহায়তা করে। যেমন ওই যে রিমোটের। তাহলে ইনফ্রারেড, এটার বাংলা কি, অবলোহিত, তাই না? অবলোহিত না? অবলোহিত রশ্মি। আর আল্ট্রাসনিক যেটা অতিবেগুনি। তাহলে এটা কিন্তু আমাদের যে ভিজিবল যে রেঞ্জ আছে, ঠিক আছে, ভিজিবল রেঞ্জের কিন্তু নিচে, ঠিক আছে। আমরা চোখে কিন্তু আসলে এটা দেখতে পাই না, কিন্তু এটাও কিন্তু ট্রান্সমিট হয় এবং রিসিভ হয়, রিফ্লেক্ট হয়, ঠিক আছে। আচ্ছা, তো আমরা আসলে কি করব আজকে, আমাদের যে ভিজিবল যে রেঞ্জ, এই ভিজিবল রেঞ্জের নিচেরটা নিয়ে পড়াশোনা করব, উপরেরটা নিয়ে পড়াশোনা করব। নিচেরটা হলো আপনার ইনফ্রারেড, আর আমাদের ভিজিবল রেঞ্জের উপরে যেটা, সেটা হলো আল্ট্রাসনিক। তো আইআর সেন্সরের কাজ কি, কোন একটা নির্দিষ্ট ডিসটেন্সে, অত্যন্ত মানে কম ডিসটেন্সে কোন একটা অবজেক্ট আসলে আছে কিনা সে সেটা ডিটেক্ট করতে পারে, কিন্তু সে ওই অবজেক্টের পারফেক্ট ডিসটেন্স বলতে পারে না, শুধু বলতে পারে সে আছে। বোঝা গেল কথা? আইআর সেন্সরের কাজ হচ্ছে কোন একটা অবজেক্ট নির্দিষ্ট একটা নিয়ারবাই একটা ডিসটেন্সে আছে কিনা, কিন্তু কতটুকু দূরত্বে আছে সে সেটার পারফেক্ট মেজারমেন্ট দিতে পারে না। ওকে, আচ্ছা ঠিক আছে, পরে দেখাই, এই দুটাকে শেষ হতে তারপরে। আচ্ছা, বিভিন্ন টাইপস এর আছে, যেমন আমরা আজকে ল্যাবে হলো আইআর প্রক্সিমিটি সেন্সর নিয়ে আসলে এক্সপেরিমেন্টটা করব। আর তারপরে হলো আইআর অবস্ট্রাকল সেন্সর, যেমন ফ্লেম সেন্সর আছে কিন্তু, যেমন যে আপনি বলতেছেন, ঠিক আছে, আইআর ফ্লেম সেন্সর আছে। আর রিসিভার, টিভি রিমোট, এগুলোর রেঞ্জ কিন্তু বেশি। যেমন আমরা ল্যাবে যেটা করব এটা সর্বোচ্চ আপনার 2 সেন্টিমিটার থেকে 20 সেন্টিমিটার রেঞ্জ, আর রিমোটের গুলো কিন্তু মিটারে থাকে, দূর বেশি ডিসটেন্সেও কিন্তু এই করা যায়, কাজ করা যায়। তারপর আছে হলো আয়ার টেম্পারেচার সেন্সর। ওকে, তাহলে এখানে মেইন ফান্ডামেন্টাল কি, একটা ইনফ্রারেড লাইট কে ইমিট করতে হবে, আর সেটা কি হবে, ডিটেক্ট দ্য রিফ্লেক্টেড ইনফ্রারেড লাইট।
টু ডিটারমাইন whether object is present or nearby। তাহলে সেটাকে ইমিট করব, কোন একটা অবস্টাকল থাকবে, সেটা রিফ্লেক্ট করবে, তারপরে কোন একটা রিসিভার থাকবে, রিসিভারে যখন আসবে তখন বলবে যে হ্যাঁ একটা অবজেক্ট সেখানে আছে। আর এটা কিন্তু উল্টা উল্টা কাজ করে। এখানে দেখবেন একটা এলইডি আছে, এই যে দুইটা এলইডি কিন্তু আছে, একটা হলো আপনার যে ট্রান্সমিট করে, যেটা সাদা কালার হোয়াইট এলইডি, সেটি করে আপনার হলো আর যে সিগন্যালটা আছে ইনফ্রারেড সিগন্যাল, সে ট্রান্সমিট করবে এবং সে রিসিভ করবে। এদের কাজ কিন্তু উল্টা। এরা হলো অ্যাক্টিভ হলো মানে অ্যাক্টিভ লো, কিন্তু যদি আপনি 0 দেন তারা অ্যাক্টিভ হয়, বুঝা গেল? 1 এ কিন্তু অ্যাক্টিভ না, 0 তে কিন্তু অ্যাক্টিভ লো। তাছাড়া কোডে দেখবেন যদি এর ভ্যালু 0 হয় তাহলে একটা অবজেক্টকে ডিটেক্ট করছে, ঠিক আছে? যে আমরা ডিজিটাল রাইটে একটা দুইটা সিগন্যাল পাইতাম না, দুইটা ভ্যালু, একটা 0 অথবা 1। 0 পাইলে আমরা কি বলতাম যে এলইডিটা অফ, কিন্তু এখানে 0 পাইলে কিন্তু এলইডি অন, মানে অবজেক্ট ডিটেক্ট হইছে, বুঝা গেল? এগুলো হলো অ্যাক্টিভ লো, এই দুটো এলইডি হলো অ্যাক্টিভ লো। তাহলে এটা দিয়ে আপনি কি করবেন, ইনফ্রারেডকে ইমিট করবেন, কোন একটা অবস্টাকল থাকবে সেখানে রিফ্লেক্ট করবে, রিফ্লেক্ট করার পরে এটাতে রিসিভ হবে নির্দিষ্ট একটা ডিসটেন্সের মধ্যে, 2 সেন্টিমিটার থেকে 1.5 সেন্টিমিটার। ওকে, আচ্ছা আরো কিছু কিছু জিনিস আছে, যেমন হলো ডিসটেন্স অ্যাডজাস্টমেন্ট, যে কম বেশি করতেছেন তারপরে দেখবেন যে হ্যাঁ অবজেক্ট ডিটেক্ট করতেছে, বলতেছে। খুব বেশি ডিসটেন্স করে ফেলে তখন দেখবেন যে আর বলতেছে না। তারপরে পাওয়ার এডিট, যখন পাওয়ার দিবেন এলইডিটা জ্বলবে, যদি না জ্বলে তখন মনে করবেন এই আইসিতে কোনো প্রবলেম আছে। এগুলাকে আসলে বলা হয় আইআর প্রক্সিমিটি মডিউল বলা হয়, ঠিক আছে? আচ্ছা, তারপর অপ-এম আছে, অপ-এম, ঠিক আছে? এটা অ্যানালগ স্পিড। তারপর হলো আউটপুট এলইডি আছে, আর এই তিনটা একটু ভাইটাল। ভিসিসি কার সাথে দিব, ভিসিসি +5 ভোল্ট, গ্রাউন্ড কার সাথে দিবেন, গ্রাউন্ডের সাথে। তারপরে আউটপুট যেটা কার সাথে দিবেন, আউটপুটটা আসলে হ্যাঁ হ্যাঁ, তাহলে এখানে কত দিবেন, +5। এটা হলো আপনার সেই গ্রাউন্ড, 0.5 এর মধ্যে। আর এটা ডিজিটাল D0 থেকে D13 এর মধ্যে যে কোনো একটা দিবেন। ওকে, বুঝা গেল? আচ্ছা, এই কাজটাই আসলে হয়। এটা আবার কোন এলইডি, এটা হলো কিন্তু সেই সাদাটা যে ইমিট করে, এটা ইমিট করবে, আইআর লাইট ইমিটেড রিফ্লেক্ট করবে, এইদিকে রিফ্লেক্ট করবে। আর এটা হলো আপনার সেই রিসিভারটা, ব্ল্যাক কালারটা, রিফ্লেক্টেড আইআর লাইট ইনফ্রারেড প্রক্সিমিটি সেন্সর 1। ওকে, আচ্ছা এই জিনিসগুলো আমার কিন্তু লাগবে, যে আরডুইনো উনো লাগবে একটা, আর প্রক্সিমিটি সেন্সর মডিউল লাগবে একটা, ঠিক আছে? এটা লাগবে একটা, আর এলইডি একটা ইনেন আপাতত, রেজিস্টার আপনাদের ইচ্ছা মতো, অ্যাক্টিভ ব্রাজার লাগবে একটা 5 ভোল্টের। ওকে, তা আর হলো ব্রেডবোর্ড। এখানে তাহলে ইনপুট কোনটা কোনটা বলেন তো? ইনপুট, এখানে ইনপুট কোনটা কোনটা? এটা কিন্তু আপনার ইনপুট ডিভাইস, ঠিক আছে? এটা হলো আপনার ইনপুট ডিভাইস। আর আউটপুটে আমরা কি কি দেখবো? আউটপুট এলইডি, এলইডি হলো আমার একটা হলো আউটপুট। আর আউটপুট কোনটা? এই যে অ্যাক্টিভ ব্রাউজার, এটা কিন্তু আমার হলো আউটপুট, ঠিক আছে? বাজারে মেইন কাজটা কি? ব্রাউজারের কাজ হলো শুধুমাত্র টিউন করা। আউটপুট যে শুধু আপনার এলইডি হবে তা তো না। যেমন যে ওর সাথে আমি আলোচনা করতেছিলাম, আপনাদের যে এসি যেটা আছে, ঠিক আছে? এটার আউটপুট কি? এটা আউটপুট কি এলইডি? এটা এলইডি কোন একটা ফ্যান আছে বা কিছু আছে, সে একটা মানে পরিবেশকে ঠান্ডা করার জন্য যা সে করা দরকার সেটা আসলে সেই করতেছে, কোনো কিছু হতে পারে। আপাতত আমরা একটা এলইডি আর একটা ব্রাউজারের জন্য কি কি হয়, তাহলে এটা কিন্তু আপনার আউটপুট, ঠিক আছে? আচ্ছা, তাহলে ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস আর আদার্স, আর সাথে সিরিয়াল মনিটরে আপনারা দেখতে পাবেন যে অবজেক্টটা ডিটেক্ট হচ্ছে কি ডিটেক্ট হচ্ছে না। এটা হলো কি সিরিয়াল মনিটর, সিরিয়াল মনিটর। এখানে আমরা কি করি, ওই যে আমরা প্রিন্ট করি না, প্রিন্ট করার পরে দেখি না, ওই ভ্যালুটা কিন্তু দেখতে পারবেন যে অবজেক্ট ডিটেক্ট হচ্ছে কিনা। একটা অবজেক্টকে আপনি ডিটেক্ট করতে পারতেছেন কিনা,
অথবা ডিটেক্ট করতে পারতেছেন কিনা এই ইনফরমেশন কিন্তু সিরিয়াল মনিটরে পাবেন। এটা কোথায় আছে? টুলসে আছে। টুলস কোথায়? ওই যে আপনাদের যে আরডুইনো আইডি যে আছে ওইটা টুলস অপশনে যাবেন, সিরিয়াল মনিটর আছে, তারপরে এই দুইটার যে কোনো একটা হবে। যদি আপনি হাত কাছে নেন তাহলে হয়তো দেখা যাবে যে অবজেক্ট ডিটেক্টেড, আর যে হাত দূরে থাকে বা কোনো অবস্থা কোন দূরে থাকে তখন দেখবে যে অবজেক্ট ডিটেক্টেড হয়। ওকে, এই কয়েকটা জিনিস। তাহলে সার্কিটের কানেকশনের জন্য আপনারা এটা ফলো করতে পারেন, ঠিক আছে? কারণ কোডটা আসলে এইভাবে করা। আইআর সেন্সর যেটা আছে এই যেটা ছোট দুইটা এলইডি, এখানে ভিসিসি 5 ভোল্ট নেবেন। ওকে, কোনো প্রবলেম? গ্রাউন্ডের সাথে কোনো প্রবলেম? আউটপুটের জন্য D2 নেবেন, ঠিক আছে? আপনি আপনার মধ্যে নিতে পারেন, কিন্তু কোডে D2 আছে, ঠিক আছে? D2 নেওয়াই বেটার আমি মনে করি। আচ্ছা, তারপরে এলইডির জন্য অ্যানোডে কত নেবেন? D8 নিলেন অ্যানোড প্লাসের জন্য, আর মাইনাস তো সবসময় গ্রাউন্ডে দিতে পারেন। সাথে একটা কিন্তু রেজিস্টার ইউজ করবেন, রেজিস্টারের থ্রুতে জানি গ্রাউন্ডে যায়, তাছাড়া কিন্তু এলইডি পুড়ে যায়, ঠিক আছে? আচ্ছা, ব্রাজারের হলো দুইটা প্রান্ত, অনেকে তিনটা আছে এখানে আপনাদের। যেমন আমার হলো দুইটা, তারপরে আমি দুইটাই রাখছি। আমারটা হলো দুইটা প্রান্ত, আপনাদের যদি তিনটা প্রান্ত আছে দেখবেন একটা হলো ভিসিসি। ভিসিসি কার সাথে দিবেন? +5 ভোল্ট। আমার ভিসিসি আমার আসলে ডিজিটাল এটা আছে, মানে D9 আছে আর গ্রাউন্ড আছে, তার জন্য দুইটা। আপনাদের D9 দিবেন, গ্রাউন্ড দিবেন আর ভিসিসি দিবেন, ঠিক আছে? বুঝা গেল? ভিসিসির জন্য 5 ভোল্ট দিবেন, একটা D9 এ দিবেন, আর একটা হলো গ্রাউন্ডে দিবেন। D9 এ কাকে দিবেন? D9 এ দেখবেন সিগন্যাল লেখা আছে, সিগন্যাল বা ইনপুট আউটপুট লেখা আছে, ঠিক আছে? ইনপুট আউটপুট লেখা আছে, কিন্তু এটা যাবে কোথায়? এই D9 এ। আর যেটা ভিসিসি আছে না এখানে ব্রাউজারে দেখেন, ব্রাউজার এটা না ব্রাউজার যেটা সেটা দেখবেন। আপনাদের ব্রাউজারে তিনটা অপশন, একটা হলো ভিসিসি, একটা কি আছে? একটা গ্রাউন্ড, আর একটা সিগন্যাল। এই শব্দ করবেন না এখন, পরে। তাহলে সিগন্যালে কত দিবেন? সিগন্যাল D9, গ্রাউন্ডের সাথে ভিসিসি টা +5 ভোল্ট। বুঝা গেল? আপনাদের বাজারে কিন্তু তিনটা। আচ্ছা, এখানে হলো কোড আছে, যদি ক্লিক করেন তাহলে কোডটা পাবেন। ক্লাসরুমে দিছি না স্লাইডটা? আচ্ছা, তুমি কি লাগবে ওটা কপি করো এটা নিয়ে নাও তুমি কপি করে এখানে দিতে পারো আবার তাহলে কানেকশনটা একটু দিয়ে ফেলেন সবাই। সবার আগে হলো আইআর সেন্সর, লাইটগুলো দিয়ে দেন। একটু খুলতে